বৃষ্টিতে শেষ হলো তৃতীয় দিন। শান্তর ঝড়ো হাফ সেঞ্চুরি, মন কালা করে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। হারাতে চেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে এনে আতঙ্কে এখন ভারত। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ হলো, যেখানে বাংলাদেশ টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেছিল। তারা প্রথম ইনিংসে করেছিল 376 রান। এর জবাবে বাংলাদেশ 149 অল আউট হয়। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 287 রান করে ডিক্লিয়ার ঘোষণা করে। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 515 রানের। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনিং থেকে দারুণ ব্যাটিং করেন। জাকির ও সাদমান দুর্দান্ত শুরু এনে দেয়, যেখানে জাকির ও সাদমান পাশাপাশি রান করে আউট হয়ে যান। তবে অনডাউনে আসা নাজমুল হোসেন শান্ত দলকে ধরে রেখে খেলেছেন। তবে এর মাঝে মুশফিকুর রহিম ও মমিনুল হক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। যদিও মুশফিকুর রহিমের আউট নিয়ে সন্দেহ ছিল। 34তম ওভারের তৃতীয় বলে একটি ছক্কা মারেন মুশফিকুর রহিম। এরপরে রবিচন্দ্রন অশ্বিনের করা চতুর্থ বলটি আবারও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন মুশফিক, মেরেছিলেন সজোরে। তবে শর্টে ফিল্ডিং এ থাকা KL রাহুল দুর্দান্ত ভাবে লাফিয়ে ক্যাচ ধরে নেন। তবে ক্যাচটি ছিল সন্দেহজনক, তাই টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেন। আর টিভি রিপ্লে দেখে স্পষ্ট বোঝা যায় বলটি মাটিতে টাচ লেগেছে। তবে টিভি আম্পায়ার আউট দিয়ে দেন মুশফিকুর রহিমকে। 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। এরপরে সাকিব আল হাসান এসে নাজমুল হোসেন শান্তর সাথে জুটি গড়বেন। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। ম্যাচটির তৃতীয় দিন শেষ ঘোষণা করা হয়, যেখানে আগামীকাল চতুর্থ দিন বাংলাদেশ ব্যাটিং এ নামবে। যেখানে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 357 রান। হাতে উইকেট রয়েছে 6টি। 158 রান সংগ্রহ করেছে বাংলাদেশ, 4 উইকেট হারিয়ে। অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত 51 রানে আর সাকিব আল হাসান 5 রানে।